এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি একটি চটপট খাবার, যেটা ট্রেনের খুবই জনপ্রিয় একটি খাবার, চানা বয়েল। ট্রেনের মধ্যে উঠলে প্রায় সবাই এই চানা বয়েলটা পছন্দ করে। আর শুধু ট্রেনে যেতে খাবো তা কি হতে পারে, যেটা এখন ঘরে বানিয়েও খাওয়া যেতে পারে। তাহলে দেখে নাও আজকে আমি এই চানা বয়েলটা কিভাবে বানাচ্ছি। যেমন দেখতে হয়েছে তেমন খেতে কিন্তু দারুণ হয়েছে। তার জন্য আমি এখানে এক বাটি চানা নিয়েছি। চানাটা দেখো আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। কখনো কখনো চানার মধ্যে পোকা থাকে বা ভাঙ্গা থাকে, আমি সবগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 3-4 ঘন্টার মতো। 3-4 ঘন্টার মতো ভিজালে হবে, কিন্তু আমি এটা রাতের বেলা ভিজিয়েছি আর পরের দিন সকালবেলা আমি বানাবো। এই যে দেখো পরের দিন সকালবেলা চানাগুলো কি সুন্দর ভিজে গেছে। এবার আমি এটা কুকারে নিয়ে নিচ্ছি। এবার আমি কুকারে দিয়ে দিচ্ছি সবগুলো চানা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিচ্ছি হাফ চামচ লবণ। এবার এটাকে আমি 3টে সিটি দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে, যেহেতু আমি গতকাল রাতে ভিজিয়েছিলাম। দেখো চানাগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর প্রায় হাফ চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। তোমরা এখানে পরিমাণ বুঝে দেবে। আমি তো চানাটা কম নিয়েছি তাই পরিমাণে কম দিয়েছি, তাই তোমরা চানাটা বেশি নিলে পরিমাণটাও বাড়িয়ে দেবে, পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নেবে নিজেদের মতো। এবার আমি জল দিয়ে এটাকে মশলাটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নেব প্রথমে। তারপর দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ আস্তা জিরা আর 2টো তেজপাতা। এবার এটাকে 30-40 সেকেন্ডের মতো হালকা ভেজে নেব। ভেজে এবার দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলাটা। এবার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা চানা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু চানা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই এখানে লবণের পরিমাণটা একটু বুঝেই দেবে। এবার ঢেকে ঢেকে ভাজা করে নেব এটাকে। দেখো চানাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। বন্ধুরা, তোমরা ভিডিওটা যারা যারা দেখছো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের কোনো উপকারে লেগে থাকে, তাহলে একটা লাইক করতে ভুলবে না।
দেখো ছানাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। তারপর এখানে আমি কিছুটা কাটাকুটি করে নিয়েছি এক টুকরো শসা, একটা পেঁয়াজ, হাফ টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। আমি এখানে পরিমাণটা বুঝে মানে চানার পরিমাণটা বুঝে নিয়েছি, তোমরা চানার পরিমাণটা বুঝে নিয়ে নেবে। আর নিয়েছি ধনেপাতা। সবগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর দেখো নিয়েছি এক টুকরো লেবু। এবার সেদ্ধ করে ভাজা করে রাখা চানার মধ্যে এবার দিয়ে দিচ্ছি শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে এবার ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে চানা বয়েল। ট্রেনের মতো হয়েছে কি, ট্রেনের থেকেও বেস্ট হয়েছে, গ্যারেন্টি দিয়ে বলছি। তোমরা এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।